আজকে একটা সাধারণ বিষয় নিয়ে বিশ্লেষণ করব, একদম সংক্ষিপ্ত। এই বিশ্লেষণটা করা উচিত, আপনাদেরকে এই বিষয়টা জানানো উচিত। দেখেন, অনেকেই একটা লাইন শুনলেন, যে কোনো একটা বাংলা লাইন, এটা সবসময় ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে পারি না। এটা কার মাধ্যমে বিশ্লেষণটা পাই? কোনো একটা টিচারের মাধ্যমে অথবা অভিজ্ঞ লোকের মাধ্যমে। দেখেন, আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে বলবো, আমার এই পাত্রেটাতে একটু পানি আছে। এই যে দেখেন, পানি কিন্তু, আচ্ছা, এই পানিটাতে যে আমি 10টা পুঁটি মাছ ছেড়ে দেই, 5 থেকে 10 মিনিট সময় লাগবে, পুঁটি মাছগুলো লাফিয়ে লাফিয়ে এখানে পড়ে যাবে। কারণ অল্প পানিতে এই পুঁটি মাছগুলো থাকতে পারবে না। সেম 5-10টা পুঁটি মাছ যদি আমি একটা পুকুরে অথবা বেশি পানি আছে ওই জায়গায় নিয়ে ছাড়ি, ওই পুঁটি মাছগুলো কখনোই লাফাবে না। ভাই দেখেন, অল্প পানির মাছ লাফায় বেশি, কথাটা আমি এটাই বুঝাতে যাচ্ছি। অল্প বিদ্যা ভয়ঙ্কর। যখন আপনি একটা বিষয় অল্প অল্প জানবেন, তখন যদি এই বিষয়টা নিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করেন, আপনি কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না। অযোগ্য লোককে যখন একটা জায়গায় বসানো হয় নেতৃত্ব দেওয়ার জন্য, তখন দেখবেন যে সে লাফালাফি করবে, সেম পুঁটি মাছের মতো। কারণ সে কি পাইছে এইগুলা নিয়ে আসলে সে বুঝতে পারবে না। তার কাছে মনে হবে সে সবকিছু পেয়ে গেছে। তখন সে ভালো জায়গাটাকে নষ্ট করে ফেলবে। এই পানিটা কিন্তু এখন নড়াচড়া করতেছে না। 5টা পুঁটি মাছ এখানে রাখলে পানিটা এইরকম ভাবে ছিটিয়ে মিটিয়ে এরাও মাটিতে পড়বে, পানিটা একদম শান্ত, পানিটাকে অশান্ত করে ফেলবে। তদ্রুপ একটা বিচার ব্যবস্থায় যদি একটা অযোগ্য লোককে বসানো হয়, তখন দেখবেন সে সম্পূর্ণ জায়গাটাকে, গুছানো একটা জায়গাটাকে এলোমেলো করে ফেলবে, একদম নষ্ট করে ফেলবে। অযোগ্য লোক সবসময় পক্ষপাতিত্ব করে, সে সবসময় নিজের লোকগুলাকে প্রাধান্য দেয়। সেখানে নিজের লোকগুলো অন্যায় করছে নাকি ন্যায় করছে, এটার সঠিক বিশ্লেষণ সে করতে পারে না। এই কারণে আজকে আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। একটা শিক্ষিত লোককে তার জায়গাটায় বসানো হচ্ছে না। একটা শিক্ষিত লোক যদি একটা জায়গায় বসে, সে সঠিক বিশ্লেষণ করে, সে একটা পক্ষপাতিত্ব করতে, একটা অন্যায়ের পক্ষে, মানে অন্যায়ের পক্ষে যেতে সে বারবার চিন্তা করবে। কিন্তু একটা অযোগ্য লোক মনে করে কি ক্ষমতা সবসময় স্থায়ী। কিন্তু একটা শিক্ষিত লোক তার জ্ঞান থাকার কারণে সে কিন্তু মনে করবে ক্ষমতাটা স্থায়ী না। সেই হিসাব করে আপনি সবসময় সঠিক জায়গায়, অর্থাৎ যোগ্য লোক নির্বাচন করার চেষ্টা করবেন। অল্প পানির মাছ যেরকম ভাবে লাফায়, সে মাছগুলো যখন পানিতে ফেলে দেওয়া, গভীর পানিতে ফেলে লাফাবে না, দেখবেন পানিটাও শান্তি থাকবে, মাছগুলো নিরাপদে থাকতে পারবে। সব কিছুতে এরকম। শিক্ষার আলো সব জায়গায় একটা দাম আছে। যে ব্যক্তিরা শিক্ষিত হয়, তার শিক্ষাটা অবশ্যই সে সব জায়গায় আলো ছড়াতে পারবে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, কেউ যদি আপনার শত্রুও হয়, অর্থাৎ তাকে আপনি পছন্দ করেন না, কিন্তু তার যোগ্যতা আছে কোনো কিছু পরিচালনা করার, ওই জায়গাটাতে তাকেই বসান। আপনিও নিরাপদে থাকবেন, আপনার সবগুলা লোকও নিরাপদে থাকবে। এটাই নিয়ম। চেষ্টা করবেন শিক্ষিত লোককে, সৎ লোককে প্রাধান্য দেওয়ার জন্য। কখনোই নিজের গোত্রের বা নিজের পরিচিত হিসাব করে কখনোই অযোগ্য লোককে আপনি একটা জায়গায় বসাবেন না।